দর্শক, আপনাদের ভালোবাসার ৭১ টেলিভিশন আজ ১৪ পেরিয়ে ১৫-তে। এ যাত্রায় যেমন ছিল একদল সংবাদকর্মীর সংবাদের পেছনে নির্ভীক ছুটে চলা, তেমনই আছে একটি সংকটময় সময় পার করে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো ফিরে আসার গল্প। ৭১-এর জন্মদিনে সহকর্মী রিফাত আহমেদের ছবিতে বাকিরা জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। একটা গল্প শুরু হয়েছিল ১৪ বছর আগে। যেখানে প্রথম অধ্যায় থেকেই লেখা হয়েছিল একদল মানুষের স্বপ্নের কথা। সেখানে উঠে এসেছিল সাহসিকতা, অদম্যতা আর গণমানুষের জন্য সাংবাদিকতাকে ফেরি করার কথা। সময়টা যখন এক যুগ পেরিয়ে, তখন প্রাণের ৭১ টেলিভিশন শুধু একটি সংবাদ মাধ্যম নয়, কোটি মানুষের আস্থার নাম। আঞ্চলিক পরাশক্তিগুলোর চাওয়া পাওয়া আছে এই দেশের কাছে। দেশের প্রান্ত থেকে বিদেশের সীমান্তে, সংকট থেকে সম্ভাবনায়, সত্যের সন্ধানে উদ্গ্রীব একদল নির্ভীক সংবাদকর্মী। দল মত নির্বিশেষে সবাই দেশের উন্নতির স্বার্থে এক হয়ে সংবাদের প্রতিটি মুহূর্তে, মাঠে ঘাটে, দুর্যোগে আনন্দে, মানুষের বেঁচে থাকার গল্পে সবার আগে ৭১-এর সংবাদকর্মীদের ছুটে চলা। রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে প্রথমে লিবিয়া, এরপর নেওয়া হয় গেম ঘরে। কিন্তু হঠাৎ রাজনৈতিক পট পরিবর্তনে গল্পে বিষাদ নামে অনাকাঙ্ক্ষিত এক অধ্যায় যোগ হয়। একরাশ অনিশ্চয়তা ভর করল। ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই ৭১ টেলিভিশন। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে প্রশ্ন উঠে, থেমে যাবে কি সত্যের কণ্ঠস্বর? প্রতিষ্ঠানটা আমরা যদি বলি বাংলাদেশটা আমাদের, জনগণ আমাদের, এরা আমাদের সবাই, এটাকে আমাদের মজুত রাখতে হবে, না হলে আমাদের কোনো দেয়ার ইজ নো ন্যাশনালিটি, দেয়ার ইজ নো পাসপোর্ট, দেয়ার ইজ নো নাথিং। পোড়া দেয়ালে লেখা হয় ভালোবাসার আর আবেগের অধ্যায়। এ যেন ছাই ভস্ম থেকে ফিনিক্স পাখির মতো ফিরে আসা। আগুনে ভবন পুড়ে, কিন্তু সাহস আর ভালোবাসারা কি পড়ে? মাত্র একদিনের ব্যবধানে বিকল্প ব্যবস্থায় সাব অফিস থেকে আবারও শুরু নতুন করে। সীমিত সামর্থ্য, অসীম প্রত্যয় আর পেশাদার দায়িত্ববোধ নিয়ে শুরু হয় সংবাদ প্রচার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস। ৭১ টেলিভিশনের এমন সংকটময় সময় যে মানুষটা পাশে ছিলেন, তিনি ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল। অভিভাবকের মতো আস্থার হাত বাড়িয়ে সংবাদকর্মীদের করেছেন অনুপ্রাণিত আর উজ্জীবিত। আমার সকল সহকর্মী তারা অত্যন্ত উজ্জীবিত ছিল। তারা সেখান থেকে যে কোনোভাবে হোক এটাকে জোয়াতালে দিয়েই আসলে আমরা শুরু করছি। তারপরে আমরা এটাকে এখন বর্তমানে আল্লাহর রহমতে একবারে লেটেস্ট ইকুইপমেন্ট দিয়া একটা সর্বাধুনিক টেলিভিশন সম্প্রসারণের জন্য যা যা প্রয়োজন আমরা ইতিমধ্যে সকল কিছু সংযোজন করেছি। এই পর্যায়ে আনার জন্য এটার সকল গুডউইল যদি হয়, সেটা আমার সকল সহকর্মীদের জন্য। গণমাধ্যমে আগে বিভিন্ন রকম আমাদের চাপ ছিল। অনেকেই আমাকে জানতে চায় যে এখন কোনো ওই ধরনের চাপ, কোনটা যাবে, কোনটা খবর যাবে না, এই জাতীয় কিছু। আমরা বর্তমানে এই ধরনের কোনো চাপ আমরা ওখানে অনুভব করছি না। ৭১ জানে সংবাদ থেমে গেলে থেমে যায় মানুষের জানার অধিকার। তাই পুরোদমে যখন এগিয়ে চলছে টিম ৭১, তখন অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হচ্ছে দুর্নীতি, ক্ষমতাকে প্রশ্ন করা, সত্যকে সামনে তুলে ধরা, কিংবা মানুষের সুখ দুঃখের খবরে একাত্মতা ৭১-এর। এই টিম ৭১-এর যিনি কাণ্ডারির চরিত্রে, যিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন, তার দৃঢ় উচ্চারণে উঠে আসে অপ্রতিরোধ্য ৭১-এর এগিয়ে যাওয়ার অঙ্গীকার। মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক ভূমিকা রাখছে। অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে যেমন আমরা সোচ্চার, একই রকমভাবে যেসব ভালো কাজ হচ্ছে সেসবও আমরা ৭১ টেলিভিশনে সংবাদ আকারে উপস্থাপন করছি। ৭১ টেলিভিশনই প্রথম যে সংবাদময় সংযোগ, অর্থাৎ
যে ঘটনার সাথে যারা যুক্ত অথবা যে ঘটনায় যারা ভিকটিম জায়গা পাবে একাত্তর টেলিভিশনে। একাত্তর টেলিভিশন সবার টেলিভিশন। কোটি দর্শকের ভালোবাসায় অর্জনের গল্পে যোগ হবে সত্য আর বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা। অদম্য সাহস, পেশাদারিত্ব আর সত্যের প্রতি অবিচল নিষ্ঠা নিয়ে একাত্তর টেলিভিশন এগিয়ে যাবে বিশ্ব দরবারে। যত বাধাই আসুক, টিম একাত্তরকে দমানো যাবে না। 11 তারিখের মধ্যে আমরা এটা অনারে চলে আসছি এবং এটা সম্ভব হচ্ছে আমাদের সহকর্মীদের অদম্য অনুপ্রেরণা, চেয়ারম্যান সাহেবের অনুপ্রেরণা, এবং উনি সারাটাক্ষণ আমাদের সাথে ছিলেন। 71 দমে না, 71 থামে না। দর্শক, পোড়া দেয়ালে জীবন ফিরিয়ে আনা এই টিম একাত্তরের ভালোবাসা আরও বহুদিন আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, আপনাদের সাথে নিয়ে পৌঁছাতে চাই বিশ্বচূড়ায়। ফারহানা ন্যান্সি, একাত্তর, ঢাকা।